ওই বাহলুল পাগলা ডাক দিয়া বলে, বাদশা রে, জমানা বায়ে খালে রাতা নেই, গুজস্তা জমানা ফের আতা নেই। বাচ্চা তোমারে আমি গড় দিব, কিন্তু একটা শর্ত, গতকালকে যেই দিনটা চইলা গেছিল, ওই দিনটা যদি আজকে আমারে আইনা দিতে পারো, তোমারে একটা নয় শত শত ঘর আমি দিয়ে দিব। ও আমার হাজারিবাগের বউবাজারের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যাদের মাইকের আওয়াজ যাদের কানে যায়, একটু দিলের কান লাগাইয়া শোনো। কয়দিন দুনিয়ায় বাঁচবা, কেন দুনিয়ায় আসলা, কি করতেছ আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছ, তোমার আমার কোন দিন কোথায় কার মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও কিন্তু জানি না। এই জন্য একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো, এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। বাবা, এখন তুমি আসন দিয়া বইসা চোখ দুইটা বন্ধ কইরা একটু তাকাইয়া দেখো, আল্লাহু আকবার। তোমার ইন্তেকালের পর কবি বলছে, রুহু তনসে উরগাই, মুর্দা কি হালাত কিয়া হুই। তোমার রুহু বের হইয়া গেছে, এখন তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে। একটু মনকে বুঝাও রে মন, দুনিয়া এতদিন যাদেরকে আপন ভাবছিলা, এখন আর কাউকে কিন্তু দেখা যায় না। চোখ দুইটা বন্ধ করলে দেখবা তাকাইয়া, আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন জোরে বলেন কে, আরো জোরে বলেন কে? আমার মাওলায় ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লামি আলি দোয়ালামি উলাত, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেইও নাই। আমি মাওলা এটা পছন্দ করি না, তোরা আমি মাওলারে ডাকবি। বান্দা বান্দি, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, তোদেরকে আমি জবান দান করলাম, ওই জবান দিয়া মাকে মা বলিয়া ডাকো, বাবারে বাবা বলিয়া জবান দিয়া ডাকো, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, তুই ডাক দিতে দেরি। আমার মাওলা বলে, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দি, আমি মাওলা তোদের ডাকে সারা দিতে দেরি করব না। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকত রহমাতি আলা গদবি। আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। বান্দা বান্দি, তোদেরকে আমি বড় আদর করিয়া বানাইলাম, তোদেরকে আমি বানাইছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোরা বান্দা বান্দি আমি মাওলার ইবাদত করবি, তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আর দুনিয়ায় যা কিছু দেখো সব আমি বানাইলাম তোদের জন্য। দুনিয়ায় সব আমি মাওলার সিজদা করে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ।
আমার মাওলা বলে বান্দা বান্দি একটু তাকাইয়া দেখ, পাহাড় পর্বত নদী নালা সাপ বিচ্ছু গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলাকে সেজদা করে। আর তোরা 3.5 হাত মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার নেয়ামত ভোগ করি আমি মাওলার হুকুম মানবি না। দুনিয়ায় আমার দেওয়া নেয়ামত তোরা ভোগ কর, কিন্তু সমস্যা নাই। তোরা আমার নেয়ামত ভোগ করো, আমার দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখো, আমার দেওয়া নেয়ামত হাত দিয়া কাজ করো, আমার দেওয়া নেয়ামত পা দিয়া কাজ করো। ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাছের থেকে ফল পারিয়া খাও, নেয়ামত আমার মাওলার। মাছ পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও, নেয়ামত আমার মাওলার। গাভীর বান্ধের থেকে দুধ দোয়াইয়া পান করো, নেয়ামত আমার মাওলার। আমার মাওলা বলে বান্দা বান্দি আমি তাকাইয়া দেখি, তোরা আমার নেয়ামত ভোগ কর, কোনো সমস্যা নাই, কিন্তু তোরা আমার ইবাদত কর। কিন্তু তোরা না না আমি মাওলা নেয়ামত ভোগ করি, আমি মাওলার হুকুম মানো নাই। আমার পক্ষ থেকে ফজরের সময় মুয়াজ্জিন ডাক দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা বান্দি ঘুমের যে নামাজ ভালো। মুয়াজ্জিন ডাকছে, আজান কানে গেছে, তারপরেও ল্যাপকম